5, 6, 7, 8, 9 আবার 108 বার। এবার যারা বয়স্ক মানুষ তারা রুদ্রাক্ষের মালা আমাদের স্টলে ফলে পাওয়া যায়। এইভাবে জপ করতে হবে। এইখানটা এটা হচ্ছে আপনার মণি, এইটা আপনার শিখর বলে, মণি বলে। এইখানে মন্ত্রটা বলেন একবার হলে, এটা সাক্ষীও বলে। এটা 109টা মালা আছে দানা। ওম নম শ্রীকৃষ্ণায় নম, ওম নম শ্রীকৃষ্ণায় নম বলতে বলতে যখন এখানে এসে গেল 108 হয়ে গেল, একে সাক্ষী রাখলেন যে আমি জপ করছি। আবার মালাটা এই দিক থেকে এসে যখন আবার এইদিকে জপ হবে না, এইদিকেই আবার হবে। এখানে শেষ, আবার এরকম স্টার্টিং হয়ে জমালা আপনি করতে পারেন। এইটা হচ্ছে আমাদের দীক্ষা। 108 বার এটা ঘুরিয়ে 108 বার হয়ে যাবে। এইবার আপনার যদি আপনি 208 বার করেন, 508 বার করেন, কোনো তো অসুবিধা নেই। অনেকে বলবে আমি তো চাকরি করতে যাই, সময় পাবো না, এটা অজুহাত দিলে হবে না। আমাদের কটা হাত আছে? আমাদের কটা হাত? কটা? দুটো। এ বাস্তবের কথা বলেছে, কিন্তু আমাদের 3টে হাত আছে। একটা হচ্ছে অজুহাত। অজুহাত দিতে আমার খুব ব্যস্ত, আমি পারি নাই, ওগুলো কোনো কথা নেই। আপনি অফিসে গিয়েও বসে জব করতে পারেন। 5 মিনিট আপনার ফাঁকা আছে, জব মনে মনে করে নিলেন। 5 মিনিট লাগে জবটা করতে। এখন একটু ভয় লাগবে যে অনেক ঝামেলা, সব কিচ্ছু ঝামেলা নেই। কোনো কিছু অসুবিধা হলে স্বামীজি মহারাজের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করবেন, জেনে নেবেন। আর এই মন্ত্র যেটা দেওয়া হবে কাউকেই দেখাবে, স্বামী স্ত্রী দেখাতে পারে, ছেলে বাবা মাকে দেখাতে পারে, অন্য কাউকে দেখাবেন না। অন্য কাউকে দেখানো হলে সর্বনাশ, তো বীজ মন্ত্র দেয় নাই, এটা লেখে নেয়, ওটা লেখে নেয়, আপনাকে বিভ্রান্ত করবে। আর বিভ্রান্ত করার লোক আজকাল বহুত ঘুরে বেড়াচ্ছে। আপনারা বলে বিশ্বাস করবেন কিনা জানি না। এখন এই খ্রিস্টান পার্টিরা আগে গ্রাম অঞ্চলে গিয়ে আদিবাসীদের কনভার্ট করত, এখন আর কনভার্টটা উঠে গেছে। এখন যাচ্ছে বড় লোককে ধরছে, সেখানে সব থেকে বড় লোককে বলে তোমার রোগ ব্যাধি তো খুব হচ্ছে, তুমি পরমপিতা পরমেশ্বর 3-4 বার করে দিনে 12 বার করো, পরমপিতা পরমেশ্বর রক্ষা করো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। আমার ওখানে রিসেন্ট 1 মাস আগে একজন কোটিপতি, 1,000 কোটি টাকার মালিক, তার স্ত্রীকে ধরেছে পরমপিতা পরমেশ্বর বলো। এই পরমপিতা পরমেশ্বর করেছে এবং সে 6 মাস কোনো প্রেসারের ওষুধ খায় নাই, সুগারের ওষুধ খায় নাই। ভর্তি করা হলো, 26 দিন মৃত্যুর সাথে লড়াই করলো, 1 কোটি টাকার মতো খরচা হলো, সেই পরমপিতার ধামে চলে গেল। এখানে আর পরমপিতার সাথে দেখা হলো না, তো স্বর্গে গিয়ে দেখা করলো। তা আমরা কি বলি, আমাদের বলছে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তধামে স্বয়ং এসেছেন। রামচন্দ্র এসেছেন, এসে বলছে আমি ভগবান। আর ওনারা এসে কি বলছে, আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের দূত। তার যদি বাবা বেঁচে থাকে, তার ছেলের কাছে গিয়ে আমি কি চাঁদা চাইবো? বাবার কাছেই চাঁদা চাইবো। আমাদের বাবা বেঁচে আছে, এখনো অত দুর্গতি হয় নাই, এই ছেলের কাছে গিয়ে চাঁদা নিতে হবে। তা আমরা এই ভুল ধারণা, এই ভুল ধারণার জন্য আমাদের শত শত লোক মারা যাচ্ছে। এই সম্বন্ধে সচেতন হবেন। পাড়ায় যদি যায় পরমপিতা পরমেশ্বর বালারা, মায়েদের ঝাঁটা আছে, লাঠি আছে, জুতো আছে, পেটা করে একদম বিদায় করবে। হাসলে হবে না। মায়ের হাতে খড়গ আছে, মা কালীর হাতে খড়গ, ছেলে খেলার জিনিস নয়। দুর্গার হাতে 10টা অস্ত্র, ছেলে খেলার জিনিস নয়। 10 দিক আপনাকে নিজের সেলফ ডিফেন্স করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের এখানে ক্যারেটে, জুডো, লাঠি খেলা, ছোট খেলা শেখানো হয়। গুরুমা স্বামী প্রণবানন্দ জিতেছিলেন প্রত্যেকটি মেয়ে যেন সুরক্ষিত থাকে, এই জন্য 6 ইঞ্চির একটা ত্রিশূল উনি বানিয়েছিলেন। চামড়ার খোপে রেখে দেবে, কোনো অত্যাচারী আসলে তাকে বলে আসো আমাকে প্রেম আলিঙ্গন করো, আলিঙ্গন করতে আসবে, বুকে বসিয়ে দেবে, শেষ করে দেবে। আর এখন আপনারা সিনেমা যাত্রায় দেখে আমাদেরকে ক্লিপ কাপুরুষ করে দিয়েছে। যত অপরাধ করে হিন্দু সন্ন্যাসীরা, হিন্দু পুরোহিতরা, বড় বড় গলায় মালা আছে, রুদ্রাক্ষ আছে, এবং মেয়ে ছেলে কাপড় ধরে টানছে, না এত চুরি করছে, না সোনা নিয়ে পালাচ্ছে, এইগুলো দেখাবো। ভালোও তো আছে, ভালোগুলো দেখাবো। এখানে ওই নায়ক নায়িকা এসছে, এখানে একটা হিরোইন এসছে, যে তার সাথে শত্রু মারা হয়ে যাচ্ছে, আর নায়িকা গিয়ে পাশের উপর দাঁড়িয়ে দেখছে। আরে তুই গে দুটো লাথি মার, চুলের মুঠিটা ধরে টেনে দে, তাহলে তোকে তোর স্বামীকে বা তোর ইয়েকে রক্ষা হবে। আমরা এখন ক্লিপ কাপুরুষে পরিণত হয়েছি। কেন হয়েছি না, 200 বছর আমরা 1000 বছর আমরা পরাধীন ছিলাম, 800 বছর
ছিল ইংরেজরা আমাদের শাসন করেছে, আর না মুসলমান, আর 200 বছর ইংরেজ। এই 1000 বছর আমরা গোলাম ছিলাম। আপনার ঘরের একটা পাখিকে যদি 6 মাস বেঁধে রেখে দেন খাঁচার মধ্যে, সে আর উঠতে পারে না। তা আমরা গোলাম হয়ে গেছি, আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি। একমাত্র মায়েরা সেই ধর্মটাকে তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল। এখন আমরা একটু হিন্দু, আমি হিন্দু। স্বামী প্রণবানন্দজি বললেন, আমি কোনো অন্য মন্ত্র কোনো দিতে চাই না, আমি সবাইকে বলতে চাই 3 বার জপ করবে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তাহলে তোমার খাদ্য শক্তি জেগে উঠবে। ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুখ, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, একলব্য, শ্বেতকেতু, নচিকেতা, শিবি, যদিচি, দিলীপ দাস, হরিশ্চন্দ্র, রামচন্দ্র আমাদের বংশধর। তাদের রক্ত দ্বারা আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত। আমরা ফ্লিপকার্ট শুনতে পারি। এবার আপনারা গিয়ে মন্ত্র নেবেন। নিরামিষ সপ্তাহে একদিন নিরামিষের কথা বলতে হবে। এবার আপনারা মন্ত্রটা নেবেন। মন্ত্রটা নেওয়ার পর যদি ভুল হয়, আমি আবার কলম দিয়ে দাগ দিয়ে দেবো, চিন্তা নেই, ওখানে আসবেন। আর যদি প্রত্যেকেই আমরা সপ্তাহে একদিন নিরামিষ খাই, কেউ শনিবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, আপনারা যেটা খান ওটা খেলেই হবে। যে না দীক্ষা নিচে এবার নিরামিষ খেতে হবে আর আমরা খাবো না, ওটা না। আপনার যতদিন ভালো লাগবে খাবেন, যখন ভালো লাগবে আপনার ছেড়ে দেবেন। ঠিক আছে? আর কোনো কিছু জানতে হলে স্বামীজির ফোন নাম্বার দেওয়া থাকলে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে?